নাম হলো কি মশারির ভিতরে পূর্ণভাবে ঢোকা। যদি বাহিরে থাকে তাহলে মশার আক্রমণ থেকে আপনি রেহাই পাইবেন না। তদ্রূপ ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকতে বললেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মশার বয়া যেরকম মশারের ভিতরে পুরাপুরি ঢুকলেন, আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করলেন, তুমি যদি ঈমানদার দাবি করো, যদি তুমি মুসলিম দাবি করো, যদি তুমি ঈমান আন্না থাকো, তাহলে ইসলামের ভিতর পুরাপুরি ঢুকো। এখন আপনি কি ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকছেন, না হাত আর কল্লা বাহিরে আছে? আলোচনা শোনার পর বিবেচনা করবেন। ইসলামের ভিতর পুরাপুরি প্রবেশ করা কাকে বলে? আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠিত করো। ওয়াতুজ যাকাত, যাকাতের সমর্থন থাকলে যাকাত প্রদান করো। ওয়ারকাউ মার রাকিন, সূরা বাকারার 43 নম্বর আয়াত, তুমি রুকুকারীদের সাথে রুকু করো। মশারির ভিতরে যেরকম তোমার ছেলে মেয়ে বাহিরে গেলে ঢুকায়া দাও, তদ্রূপ তুমি যদি সালাত প্রতিষ্ঠিত করতে চাও, তোমার ছেলে যদি না পড়ে তোমার ছেলেকে পড়াও, তোমার বিবি যদি না পড়ে তোমার বিবিকে পড়াও, তোমার মেয়ে যদি না পড়ে তোমার মেয়েকে পড়াও, তুমি নিজেও পড়ো, তাহলে সালাত প্রতিষ্ঠিত হয়। তাহলে ইসলামের ভিতর পুরাপুরি ঢোকা হয়। নাইতে আপনার ছেলে পড়লো না, আপনার মেয়ে পড়লো না, আপনার পরিবার পড়লো না, আপনি একলাই সালাত আদায় করলেন, আপনার সালাত প্রতিষ্ঠিত হয় না। ভাঙ্গা ভাঙ্গা কথা না বুঝলে, যদি বুঝার থাকে তাহলে পরবর্তীতে বুঝবেন। যদি আপনি এরকম ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করে থাকেন, দুনিয়াতেও আপনার কোনো ভয় নাই, পরকালেও আপনার কোনো ভয় নাই। দুনিয়াতেও আপনার কোনো চিন্তা নাই, পরকালেও আপনার কোনো চিন্তা নাই। সূরা বাকারার 208 নম্বর আয়াত। আপনি বাড়িতে যায় বাই করে দেখেন, ইসলামের ভিতরে পুরাপুরি আপনি প্রবেশ করছেন, না আপনার হাত বাহিরে রয়েছে, না আপনার মেয়েটা বাহিরে রয়েছে, না আপনার পরিবার বাহিরে রয়েছে। আপনি কি সালাত প্রতিষ্ঠিত করছেন? আপনি কি যাকাত প্রদান করছেন? ওয়ারকাউ মার রাকিন, আপনি কি রুকুকারীর সাথে রুকু করছেন? জামাতের সহিত কি আপনি সালাত আদায় করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করিয়া জামাতে সালাত আদায় করলেন। আপনি জামাতে সালাত আদায় করেন না, একা একা সালাত আদায় করেন। আবার কেউ সালাত আদায় করে না, 7 দিনে একদিন পরে, আরেক দিন পরে না, মন চাইলে পরে, মন চাইলে পরে না। তাহলে কি আপনি ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করছেন? আপনি কি পাশ করার আশা আছে না ফেল করার আশা আছে? আপনি একটু বুঝেন। যেই ছাত্র পরীক্ষা যাওয়ার পর, হলের ভিতরে ঢোকার পর, পরীক্ষা আসার পর, দেখার পর সে লিখতে পারে না, চিন্তা করতে করতে সময় পার হয়ে গেছে, তার আর হলে থাকার সময় নাই। আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা নেওয়ার জন্য। আপনি কি আমল করেন? ভালো আমল করেন না মন্দ আমল করেন? সূরা মুলুক আয়াত নাম্বার 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা নেওয়ার জন্য। আপনি ভালো আমল করেন না মন্দ আমল করেন, এটা আল্লাহ তাআলা আপনাকে দেখার জন্য দুনিয়াতে পাঠাইছে। তাহলে আপনি ভালো আমল করলেন না মন্দ আমল করলেন, আপনি পাশ করলেন না আপনি ফেল করলেন। যে ছাত্র হলে ঢোকার পরে লিখতে পারলো না, সময় পার হয়ে গেল, ওই ছাত্র যেরকম পাশ করার আশা করতে পারে না, আপনিও তদ্রূপ জান্নাতের আশা করতে পারেন না। আপনি তো ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করেন নাই, কিন্তু মশারির ভিতরে পুরাপুরি ঢোকা শিখলেন, ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকা আপনি শিখতে পারলেন না। মশারির ভিতরে মশার ভয়ে, ক্ষুদ্র একটা মশা, যেই মশার কামড়ে আপনি মারা যাইবেন না, এই মশার কামড়ের ভয়ের কারণে ছেলে মেয়েকে নিয়ে মশারির ভিতরে ঢোকা শিখতে পারলেন, ইসলামের ভিতরে ঢোকা শিখতে পারলেন না। তাহলে আমাদের এই ফ্যামিলির ভিতরে আমরা কয়জন আছি ইসলামের ভিতর পুরাপুরি ঢুকছি? যাতে আমার ফ্যামিলির ভিতরে আমার মেয়ের জামাইও সালাত আদায় করে,
আমার মেয়েও আদায় করে, আমার ছেলেও আদায় করে, আমার পরিবারও আদায় করে, আমিও আদায় করি। সকলে মিলাইয়া যারা সলাৎ প্রতিষ্ঠিত করে তাদের সলাৎ প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে একবার নয়, দুইবার নয়, ৮০ থেকে ৮২ বার ইরশাদ করছেন, সালাত প্রতিষ্ঠিত করো, সালাত কায়েম করো। আপনি আমি সালাত প্রতিষ্ঠিত করতে পারছি, কায়েম করতে পারছি, ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকতে পারছি? যদি ঢুকতে না পাইরা থাকি তাহলে আপনি আমি জান্নাতি না জাহান্নামি, আপনি আমি পাশ করলাম না ফেল করলাম, আপনার আমার একটু চিন্তা করা উচিত। ইনশাআল্লাহ আমরা যদি এরকম কোরআন হাদিসের কথা শোনার পর